শাকিব খানের বরবাদ মুভি দেখেছি যে শাকিব খানের প্রেমে পড়েছে সে বা বরবাদ মুভির প্রেমে পড়েছে সে। বরবাদের যে প্রতিটা ক্যারেক্টার এক একটা ক্যারেক্টার এক একভাবে সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে, যে যে সুন্দর চেয়েছিল দর্শকেরা, মানে দর্শকেরা যে একটা মুভমেন্ট চায় সেই মুভমেন্টটা এই জায়গায় এসেছে। তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাক, অনেক দূরে এগিয়ে যাবে। এরকম যদি প্রতি বছর বা নতুন নতুন ছবি আসে বা নতুন নতুন গল্প নিয়ে আসে পরিচালকরা বা ডিরেক্টররা, দেন তারপরে কি হবে, বাংলা ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করি বাংলা ইন্ডাস্ট্রি যেন এগিয়ে যায়, বাংলাদেশের ফিল্ম যেন অন্য উচ্চতায় চলে যায়, আমরা হলে চেষ্টা করি। বাট কি একটা সময় ছিল কি বাংলা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক জয়জয়কার ছিল, বাট এখন সেটা পড়ে গেছে। দেন এক জায়গায় এখন শুধু মেগাস্টার শাকিব খানে আছে, দেন তার ছবি আসলেও হল মালিকগুলো কারাগারি করতে থাকে বা হিট হতে থাকে তার ছবিগুলো। দেন অন্য নায়করা ছবি করলে এত হিট হয় না, বা দেন অন্য নায়িকেরা কদর নাই, সব হারিয়ে গেছে বা বিলীন হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন কথা হচ্ছে শাকিব খানের বরবাদ মুভি নিয়ে কথা বলবো। বরবাদের যে ক্যারেক্টারগুলো, যেমন জিল্লু রয়েছে, ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার কবর দেয়, জিল্লু ফোন দিয়ে তুই আমাকে ড্রাগ কাউলি কেন, দেন এইগুলো যে ক্যারেক্টারগুলো, দেন যিশু সেনগুপ্ত রয়েছে, মিশা সওদাগর রয়েছে, এই যে সব কিছু মিলে যে বরবাদ মুভিটা যেই দেখেছে সেই বরবাদের প্রেমে পড়েছে। বিশেষ করে ছোটো পর্দার পরিচালক হৃদয় আহমেদ শান্ত, সে হচ্ছে যে বড় পর্দায় এসে শাকিব খানকে দিয়ে ছবিটা করিয়ে বরবাদ ছবিটা করি একবার পুরো হিট বাজিমাত করে দিয়েছে। হ্যাঁ, তো তার কদর করতে হয়, বা তার বয়সটাও বেশি না, বাট সে যেটা কাজটা করে দেখিয়েছে অসাধারণ একটা কাজ। তো গত যে ছবিগুলো ছিল শাকিব খানের, প্রিয়তমা, তুফান, ওইগুলার রেকর্ড ভেঙে দিয়েছে বরবাদ এসে। দেন হয়তো বরবাদের পরে আরও কোনো মুভি আসবে বরবাদের রেকর্ড ভাঙার জন্য, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। দেন সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে বরবাদ যে মুভিটা, সেই মুভিটা অলওয়েজ সবার মনে জয় করে নিয়েছে। বরবাদের গানগুলা, চাঁদ মামা, কপালে টিপ দিয়ে যা, দেন সব কিছু মিলিয়ে আদারওয়াইজ অনেক সুন্দর একটা মুভি বা অনেক অসাধারণ একটা সুন্দর মুভি। মুভিটা সবার মনে মানে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, ছোটো থেকে বড় বা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মানে সুন্দর একটা ছবি। তো আমরা চাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। শাকিব খান বললে অলওয়েজ সে হচ্ছে কিং, বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার শাকিব খান। আমরা সবাই তাকে লাইক করি, দেন সবাই তাকে পছন্দ করি। তো সেই জায়গা থেকে তার ছবিগুলো আসলে বা তার ছবিগুলো যখন রিলিজ হয় তখন হল মালিকরা তো কারাকারি করবি, তার আর দর্শকদের উন্মাদনতা থাকবে, যেহেতু সে মেগা স্টার, তার ফ্যান ফলোয়ারের অভাব নেই বাংলাদেশে। তো সে 90 দশক থেকেই জনপ্রিয়তার দিক থেকে তুঙ্গে রয়েছে। তো সে একটার পর একটা সবসময় বাংলাদেশকে মানে হিট মুভি দিতেছে বা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে শাকিব খান। আমরা চাই যেন মানে নেক্সট টাইম ভালো কিছু আসবে বা শাকিব খানের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি, ভালো কিছু হবে। যেহেতু সে মেগা স্টার বলতে তো ভালো কিছুই হবে। তো আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, সুন্দর সুন্দর মুভি আসুক। বিশেষ করে যে নাটকের যে ডিরেক্টরগুলো আছে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে মানে একবারে জনপ্রিয়তা তুঙ্গে যাচ্ছে বা রেকর্ড করে দিচ্ছে। তো আমরা চাই যেন ভালো কিছু হয়, বাংলাদেশের যেন জনপ্রিয়তা তুঙ্গে থাকে, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ যেন হারিয়ে না যায়, চলচ্চিত্র জগৎ যেন আবার ফিরে আসে, সুন্দরভাবে যেন ছবি আমরা দেখতে পারি বা আমরা দর্শকরা যারা আছি তারা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো আবারও ধন্যবাদ জানাই হৃদয় আহমেদ শান্তকে এত সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই মানে বরবাদ ছবি যেই দেখে সেই বরবাদের প্রেমে পড়ে যায়। তো বিশেষ করে জিল্লু ক্যারেক্টার তো অস্থির, অসাধারণ একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার দেখলে আপনি ফিদা হয়ে যাবেন যে জিল্লু মাল দে, জিল্লু হেলিকপ্টার কবর দিয়ে, জিল্লু ফোন দিয়ে। তো জিল্লু একবারে নাম করা। সাকিবের পরবর্তীতে যদি কোনো ক্যারেক্টার জনপ্রিয়তা পেয়ে থাকে সেটা হচ্ছে জিল্লু। তো আপনি যদি ছবিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ছবিটা কেমন হয়েছে, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ছবিটা দেখবেন। তো অবশ্যই এরকম ছবি বা এরকম হিট ছবি যেন শাকিব খান আমাদেরকে উপহার দেয়। আর তো ডিরেক্টরদের বলবো তারা যেন ভালো ভালো কাজ নিয়ে আসে, আমাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসে, আমরা যেন ভালোভাবে দেখতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, দেখার জন্য নতুন একটা ভিডিও।